টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বাদুফাড়ির সামনে বিক্ষোভ এলাকাবাসীর। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পড়ুয়া মধ্যমগ্রাম থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে হেনস্থার শিকার হয়। তাদের অভিযোগ, তারা যখন ভ্যানে করে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় মোটর বাইক করে দুজন যুবক তাদের পিছু করে। পরবর্তীতে যেই ভ্যানে করে দুই পড়ুয়া বাড়ি ফিরছিল সেই ভ্যান চালকের ফোনে ফোন করে ওই দুই যুবক। ভ্যান চালক ভ্যান থামিয়ে ওই দুই পড়ুয়াকে জোর করে ফোনে থাকা ব্যক্তির সাথে কথা বলার জন্য। অভিযোগ, ওপারে ব্যক্তি তার পরিচয় দেন তিনি কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল কর্মী আসাদুল বলছেন। বাড়ির সামনে চলে আসায় তড়িঘড়ি তারা ভ্যান থেকে নেমে তারা বাড়ি চলে যায়। গোটা ঘটনা পরিবারকে জানানো হলে পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করে বাদুফাড়িতে। অভিযোগ কিন্তু সেই সময় অভিযোগ নিতে অস্বীকার করে কর্তব্যরত অফিসার। পরবর্তীতে অভিযোগ দায়ের হওয়ার পর একজনকে গ্রেপ্তার করা হয়, যদিও সে জামিনে মুক্তি পেয়ে যায়। আর এই কারণেই পুলিশ অভিযুক্তকে আড়াল করছে বলে অভিযোগ তুলে শনিবার মধ্যরাত অবধি বাদুফাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ভ্যান চালক এবং আরও একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত 1:30 নাগাদের সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়। কালকে আমরা মধ্যমগ্রাম থেকে যখন বাড়ি আসছিলাম, এখান থেকে আমরা বাদুতে কোনো গাড়ি পাইনি। তো ওখান থেকে আমরা একটুখানি এগিয়ে গিয়ে একটা ভ্যান পেয়েছি, আমরা ভ্যানে উঠেছি। ওটার পর উনি চালাচ্ছে, আমরা অনেকটা জোরে গাড়ি চালাচ্ছিল, আমরা বলছি একটু আস্তে চালান। উনি অনেক জোরে চালিয়েছে। তারপর আরেকটু যখন এগিয়ে গেছি বাড়ির কিছুটা সামনে, তখন উনি আরেকজন সামনে থেকে বুলেট নিয়ে দুজন আসছিল। তা একজন আমাদেরকে দেখে হাত দেখিয়েছে। আমরা তখন ভ্যানালা কাকু কী করেছে, উনি ভ্যানটা আরও স্লো করে দিয়েছে। তখন আমরা বললাম যে আপনি আস্তে চালাচ্ছেন কেন, জোরে চালান, আমাদের বাড়ি যেতে লেট হয়ে যাচ্ছে। তখন উনি বলছেন যে দাঁড়াও। তখন আমরা ওখানটা উনি ভ্যান দাঁড় করিয়ে দিয়েছে। তখন আমরা বারবার বলছি আপনি ভ্যান দাঁড় করিয়েছেন কেন, ভ্যান দাঁড় করিয়েছেন কেন। তখন উনি বলছে আমাদের কাউন্সিলর আসাদুল ফোন করেছে, আপনাদের সাথে কথা বলতে চায়। তখন আমি বলছি না, আমরা কেউ কথা বলবো না। তারপরেও ও ফোনটা নিয়ে ও ফোনে কথা বললো, বলছে আমি কাউন্সিলর আসাদুল বলছি, আমার নাম্বারটা আপনারা টুকে নিন। এবার আমরা বলছি যে আমরা কেন নেব, বলছে কথা বলবেন, নাম্বারটা রাখুন। আমরা বলছি না। এবার আমরা ভ্যানালাকেও বলছি যে চলুন আমাদের লেট হয়ে যাচ্ছে। উনি যাচ্ছে না, আমাদেরকে ভ্যান থেকে নামতেও দিচ্ছে না, আমাদেরকে নিয়েও যাচ্ছে না। তারপর আমরা কোনো রকমে ওনার ফোনটাকে দিয়ে টাকা দিয়ে আমরা ভ্যান থেকে নেমে আমরা ওখান থেকে চলে এসেছি পালিয়ে। কি মনে হচ্ছে আসাদুলই ফোন করেছিল? আসাদুল কি তুমি চিনতে আগে থেকে? না, আমরা চিনি না, ঠিক আমরা ঠিক চিনি না ওনাকে। এবার বুঝতে পারছি না। কি আগে কথা হতো না কোনদিন। আসাদুলকে কি চেনো? না, চিনি না। ফোনে কার সাথে কথা হয়েছিল? আসাদুল মনে হয়েছিল ফোনে কথা বলে যখন? না, আমি তো কোনোদিন কথা বলিনি, আমি বুঝতে পারিনি। কথা ও বলছিল, এবার ও বলতে পারবে। না, আমি বুঝতে পারিনি। কি মনে হচ্ছে, কি কারণে এরকম হলো? আমি কিছুই বুঝতে পারছি না, হট করে সব হয়ে গেছে। কিছু বুঝতে পারছি না যে কেন কি হয়েছে এরকম, আমরা কিছুই জানি না। এরকম ঘটনা কি এলাকায় প্রতিনিয়ত ঘটে? এরকম আগে আমার সাথে আরও একবার হয়েছে। আমার হাত ধরে টানা হিচড়া করা হয়েছে, আমাকে বাজেভাবে টাচ করা হয়েছে। সেটা নিয়েও আমি এখানে এসেছিলাম ফাঁড়িতে। আসার পর আমার বাবা যখন এখানে বলছে ঠিক আছে আমরা ওনাকে খুঁজে বের করব, আমরা সবটা দেখে নেব। তারপরে আমার বাবা বাড়ি চলে গেছে। পরের দিন যখন আবার এসেছে দুপুরে, তখন বলছে আমরা নাইট ডিউটি করেছি, আমরা এখন ঘুমাবো, আপনারা বাড়ি যান। তখন আমার বাবা বাড়ি চলে গেছে। আবার যখন এসেছে তখন বলছে যা করার আমরা করে নিয়েছি, আর কিছু করতে হবে না, আপনারা চলে যান। কোনো রকম প্রশাসনকে জানানো কোনো সদুত্তর মিলছে না? মানে বারবার যখন অভিযোগ করা হচ্ছে প্রশাসনকে, কোনোভাবেই সদুত্তর মিলছে না? না, কোনোভাবেই হচ্ছে না কিছু। অনেকবার এরকম হয়েছে, কোনো কাজই করছেন না ওনারা। আপনার ক্ষেত্রেও কবার হলো এটা? আমার ক্ষেত্রে এবার এটা নিয়ে দুবার হলো এরকম। যেই আসাদুলের নাম উঠে আসছে, তার সঙ্গে আপনাদের যিনি লোকাল কাউন্সিলরের কথা, তার সাথে কি আপনাদের কোনো কথা হয়েছে? সেই কি আদপে ফোন করছে কিনা বা কিছু? না, তার সাথে কোনো কথা হয়নি। এবার আমরা বুঝতেও পারছি না যে ওটাই উনি ছিলেন নাকি, আমরা বুঝতে পারিনি কিছু। কি মনে হয়? মনে হচ্ছে যে ওনার নাম নিয়ে অন্য একজন ফোন করেছিল, বা উনিও হতে পারে, দুটোর যে কোনো একটা হতে পারে। আমরা কিছু বুঝতে পারছি না, এই নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই। কি চাইছেন? আমরা বিচার চাই, কারণ প্রতিনিয়ত এরকম হচ্ছে, প্রতিবার এরকম হচ্ছে, আমরা বিচার চাই। কতটা আতঙ্কিত এই ঘটনা? হ্যাঁ, কতটা আতঙ্কিত এই ঘটনা? অনেকটাই আতঙ্কিত আমরা। মানে কালকের ঘটনার পর থেকে বাড়ি থেকে বেরোতে পারছেন না? এতটা না, বাড়ি থেকে বেরোলেই ভয় লাগছে, মনে হচ্ছে যদি আবার কিছু হয় ওরকম। বাড়ি থেকে বেরোনোর মতো পরিস্থিতিতে নেই। হ্যাঁ, 10 মাধ্যমিক দিলাম।